মনে করেন জিডি মানেই মামলা। জিডি করলেই আপনি থানায় মামলা বা এফআইআর দায়ের করে ফেললেন। আবার অনেকেই বলে ভাই জিডি করো না, জিডি করলেই পুলিশ কেস হয়ে যাবে। আসলে জিডি করলে কি সত্যি মামলা হয়ে যায়? জিডি বিষয়টা আসলে কি, নাকি এটা শুধু মানুষের বানানো একটা ভয়? জিডি করলে কি সত্যি সত্যি এফআইআর হয়ে যায় কিনা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিডি ভার্সেস এফআইআর। জিডি হচ্ছে জেনারেল ডায়েরি। জিডি মানে কি? জিডি হলো থানার ডায়েরিতে সাধারণ ঘটনা লিপিবদ্ধ করা। আপনার সাথে যদি কোনো ধরনের ঘটনা ঘটে থাকে, বা আপনাকে যদি কেউ হুমকি ধমকি দিয়ে থাকে, বা আপনি যদি কোনো অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকেন, যে আপনার কোনো ধরনের ক্ষতি হতে পারে, বা কেউ যদি আপনাকে বিরক্ত করে, বা কেউ যদি আপনাকে উচ্ছেদ করতে চায়, কেউ যদি আপনাকে মারাত্মক লেভেলের ক্ষতি করতে চায়, বা কাউকে যদি আপনার সন্দেহ হয় যে এই লোক আমাকে কিডন্যাপ করতে পারে বা আমার কোনো ধরনের ক্ষতি করতে পারে, তাহলে আপনি তার নামে থানায় গিয়ে একটি লিখিত বা মৌখিক অভিযোগ দায়ের করতে পারবেন। মূলত এই বিষয়টি হচ্ছে জিডি। জিডি হচ্ছে থানার সাধারণ ডায়েরি ঘটনা লিপিবদ্ধ করা। এটি এটি কোনো মামলা নয়, বা এটি মামলা কখনো হবেও না। সিআরপিসিতে জিডি শব্দ নেই, তবে পুলিশ রুলস অনুযায়ী একটি প্রচলিত শব্দ। জিডি করা হয় কেন, এই বিষয়টি আমরা আগে একটু বুঝে নিই। জিডি করা হয় মূলত হুমকি পাওয়া, হারানো জিনিস উদ্ধারের জন্য, সন্দেহভাজন কোনো ঘটনা ঘটলে ভবিষ্যৎ বিপদের আগাম প্রমাণ রাখার জন্য আপনি থানায় জিডি দায়ের করতে পারবেন। জিডি মানে হচ্ছে আপনি নিজেকে সুরক্ষার জন্য, বা আপনার সামনে কোনো বড় ধরনের বিপদ আছে এটা আপনি বুঝতে পেরেছেন, তার আঁচ পেয়েই আপনি থানায় গিয়ে একটি লিখিত বা মৌখিক ঘটনা লিপিবদ্ধ করলেন, এটাই হচ্ছে জিডি। জিডি হলো রেকর্ডে রাখা, বিচার শুরু করা নয়। জিডি হচ্ছে আপনি যে বিষয়টাকে লিখিত বা মৌখিকভাবে আপনি থানার অফিসার ইনচার্জকে অবহিত করলেন, সেই বিষয়টা তাদের ডায়েরিতে রেকর্ডে রাখবে। এটা মামলা বা বিচারের প্রক্রিয়া নয়। এফআইআর হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হচ্ছে, এফআইআর হলো ফৌজদারি মামলার সূচনা। একটি মামলার সূচনা হয় এফআইআর এর মাধ্যমে। সিআরপিসি এর ধারা 154 অনুযায়ী আমলযোগ্য অপরাধ হলে এফআইআর দায়ের করা হয়। কেউ যদি কোনো ধরনের কোনো অপরাধ করে থাকে যেটা আমলযোগ্য অপরাধ, এবং পুলিশ 154 ধারায় আসামিকে গ্রেফতার করতে পারবে, এবং যার উপর সরাসরি পরোয়ানা বা সমন জারি হয়, এবং যিনি পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং যিনি হত্যা, ধর্ষণ বা রাহাজানির মতন বড় ধরনের কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট, এই ধরনের ব্যক্তিকে পুলিশ 154 ধারায় উইদাউট ওয়ারেন্ট গ্রেফতার করতে পারবে। এ ধরনের মামলার ক্ষেত্রে কখনো কখনো ওয়ারেন্টের প্রয়োজন হয় না। এ ধরনের যেগুলো কগনিজেবল অফেন্স, সেই অফেন্সগুলোর ক্ষেত্রে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে কখনো উইদাউট ওয়ারেন্ট ছাড়াই পুলিশ 154 ধারায় আসামিকে গ্রেফতার করতে পারে। এফআইআর হলে যা হয় তা হচ্ছে মামলা নম্বর হয় এবং তদন্ত শুরু হয়। প্রথমে আপনি থানায় গেলেন, গিয়ে একটি এফআইআর দায়ের করলেন, তাহলে আপনাকে একটি মামলার নম্বর দেওয়া হবে। পরবর্তীতে আপনি যে মামলাটি করলেন তার পক্ষে বা বিপক্ষে একটি তদন্ত শুরু হবে। আসামিকে গ্রেফতার করা হবে, বা আসামিকে গ্রেফতার করা হতে পারে। চার্জশিট এবং বিচার প্রক্রিয়া, এই বিষয়গুলোর মাধ্যমে একটি মামলা শুরু হয়। সবচেয়ে বড় ভুল যেটা হচ্ছে তা হচ্ছে জিডি করলে কি মামলা হয়ে যায়। আমরা অনেকেই ভাবি জিডি করলে অটোমেটিক মামলা হয়ে যাবে। এই বিষয়টি সম্পূর্ণ ভুল ধারণা। সরাসরি এক্ষেত্রে উত্তর দিব, জিডি করলে কখনো মামলা হয়ে যায় না। জিডি করলে মামলা হয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে মামলা করতে হলে বা মামলা হতে পারে কখন, এই বিষয়গুলো আমি বলে দিচ্ছি। জিডিতে গুরুতর আমলযোগ্য অপরাধের যদি স্পষ্ট প্রমাণ থাকে, সেই ক্ষেত্রে জিডি কখনো কখনো মামলায় পরিণত হয়ে যায়। পুলিশ মনে করে সিআরপিসি এর 154 ধারা অনুযায়ী এফআইআর হওয়া উচিত, সেই ক্ষেত্রেও হচ্ছে মামলা দায়ের হয়ে যাবে। তখন পুলিশ এফআইআর রেজিস্টার করতে পারে, এবং সেটা জিডির কারণে নয়, সেটা অপরাধের প্রকৃতির কারণে হয়ে যায়। মামলা হয় জিডি না, যদি এফআইআর দায়ের হয় তাহলে মামলা দায়ের হবে। আইন বা পুলিশি রুলস অনুযায়ী জিডির কথা বলা আছে সিআরপিসি এর 154 ধারায়। এই ক্ষেত্রে জিডির উদ্দেশ্য হচ্ছে তথ্য রেকর্ড করা।
করা, আর এফআইআর এর কথা হচ্ছে তথ্যের যথাযথ বিচার করে অপরাধের বিচার নিশ্চিত করা। জিডি হলে পুলিশ আসামি গ্রেপ্তার হয় না, বা যার বিরুদ্ধে আপনি জিডি দায়ের করলেন তাকে গ্রেপ্তার করা হবে না। আর এটা যদি কগনিজেবল অফেন্স হয়ে থাকে তাহলে এফআইআর এর মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হবে। আদালত এই ক্ষেত্রে বিচার কার্যক্রম শুরু করে না জিডির ক্ষেত্রে, এবং এফআইআর এর ক্ষেত্রে এফআইআর এর ক্ষেত্রে মামলার পুরো প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। মানুষ কেন ভয় পায় এবং জিডি করতে গেলে মানুষ কেন বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ে? থানায় যাওয়ার একটা ভয় থাকে মানুষের মাঝে, পুলিশের ভুল একটা ধারণা থাকে, সমাজের ভুল কথা থাকে, এবং মামলায় জড়িয়ে যাবে আতঙ্ক। এই ধরনের আতঙ্কের কারণেই মানুষ আসলে থানা হচ্ছে মানুষের সবচেয়ে পরম বন্ধু। মানুষ থানায় গিয়ে কোনো একটা অভিযোগ দায়ের করতে আসলে ভয় পেয়ে যায়, অথচ বাস্তবে এর পুরো চিত্রটাই কিন্তু উল্টো। জিডি না করলে ভবিষ্যতে বড় ক্ষতি হতে পারে। তাই আপনি যদি কোনো হুমকি বা মারধর বা কোনো অপ্রীতিকর পরিবেশের বা অপ্রীতিকর ঘটনার শিকার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার নিরাপত্তার জন্য থানায় একটি জিডি দায়ের করবেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেল ল ইনফর্মার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।